আছেন সবাই? আশা করি সবাই বেঁচে আছে অশরীর কোনো আত্মার সাথে। Welcome to our show, Bomb Broadcast, and introducing to you all our new segment, যেখানে ঘটনাকে গল্প আকারে বলা হয়। আমি আছি প্লাবন, আর আপনাদের পাঠানো ঘটনা। কে? কেউ কি আছে? বম ব্রডকাস্ট। আমি প্রথম ঘটনায় যাই। কেমন আছেন সবাই? আমি মনি। আমার বাসা হচ্ছে কুমিল্লা একদম গ্রামের দিকে। তো সেটা হচ্ছে সময়টা কিরকম, আমি ক্লাস 6-এ পড়তাম। ক্লাস 6-এ বলতে ক্লাস 6-এর শেষের দিকে, তখন আমি ক্লাস 7-এ উঠবো। একদিন বৃহস্পতিবার দুপুরবেলা আমি হচ্ছে আমাদের জেঠামণি বাসা, যেটাকে আমি নর্মালি পুরান বাড়ি বলে বলি, তো ওই রাস্তা দিয়ে আমি বাসায় আসছিলাম স্কুল শেষ করে। তো তখন পর্যন্ত আমার কাছে সবকিছু স্বাভাবিক ছিল, এমন কোনো কিছু মনে হয়নি অস্বাভাবিক। সেই দিন হচ্ছে সুন্দর মতো বাসায় আসলাম, বাসায় এসে সবকিছু নর্মাল ছিল আমার জন্য। আর আমি যদি বলে রাখি আমার বাসাটা কেমন, আমার বাসা হচ্ছে গিয়ে মাটির বাসা, আমাদের ওয়াশরুমটা ছিল বাইরে। তো আমি রাতের বেলা কখনো একা যেতাম না ওয়াশরুমে, আমার আম্মুর সাথে আমি যেতাম। তো ওই দিন ভোরবেলা, মানে ভোর রাত্রে আমার এত ঘুম পেয়েছিল যে আমার ওয়াশরুম আসা সত্ত্বেও আমি যাইনি, আমি আম্মুকেও ডাকিনি। আমি ঘুমের ঘরে যা শুনতে পেলাম যে আমার পাশে কেউ যেন হাঁটছে। ঠিক তখনই মনে হলো কেউ যেন আমার রুমের দরজা খুলল। আমি জাস্ট চিন্তা করলাম যে হয়তো আম্মু আসছে। আমি জাস্ট উঠে বসি, কিন্তু বাইরে থেকে একটা আবছা আলোতে আমি পুরো রুমের মধ্যে খুঁজছি যে কেউ আছে কিনা, কিন্তু কেউ ছিল না। কিন্তু তাও আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম যে আমার পাশে কেউ যেন হাঁটতেছে। তারপরেও আবার আমি সারা রুমের মধ্যে চোখ বুলিয়ে ঠিক আয়নাতে আমার চোখ যায়, আমি জাস্ট দেখতে পাই কেউ যেন দরজার পাশে দাঁড়িয়ে আছে, এক বিকৃত অবয়ব। আজও চোখ বন্ধ করলে আমি স্পষ্ট দেখতে পাই পরনে সাদা কাপড়, ঘন কালো লম্বা চুল, জাস্ট আমার দিকে তাকিয়ে আছে। আমিও তার দিকে তাকিয়ে আছি, কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি কি করব, না আমি চিৎকার করব নাকি আমি কাউকে ডাকবো। আমি জাস্ট একটু চিৎকার দিতে যাব, তখনই দেখি যে সেই অবয়বটি আমার দিকে এগিয়ে আসছে। আমি জাস্ট তার দিকে তাকিয়ে আছি, সে এগিয়ে আসছে, এসে জাস্ট আয়নার সামনে বসলো একটা টুলের মধ্যে। সেই টুলটা আজও আমার সাথে আছে। সে এসে বসে জাস্ট আয়না দিয়ে আমাকে দেখছে, আমিও দেখছি। ঠিক তখনই হচ্ছে রুমের পিছন থেকে রুমের আলোটা জ্বলে ওঠে, তখনই আয়নার সামনে কেউ ছিল না। পিছনে তাকিয়ে দেখি যে আম্মু আমাকে জাস্ট দেখে জিজ্ঞেস করে, কিরে তুই ঘুমাসনি? আমি আম্মুকে বলছি যে না, ঘুম থেকে উঠছি, আমার ওয়াশরুম লাগছে, ওয়াশরুমে যাব। তখন আম্মু আমাকে ওয়াশরুমে নিয়ে যায়। তখন ভোরের আজান পড়ে, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আমি হচ্ছে নর্মালি আমি ঘুমাতে চলে যাই। আবার পরে ভোরবেলা আমি ঘুম থেকে উঠে আম্মুকে সবকিছু বলি। তো আম্মু আমাকে বলে যে রাতে কেন বলিসনি? আমি জাস্ট আম্মুকে বললাম যে আম্মু আমি ভয় পেয়ে গেছিলাম, তাই কিছু বলিনি। আম্মু যখন এই ঘটনাকে আব্বুকে বললো, আব্বু আমাকে আমাদের গ্রামে একটা ঠাকুর আছে যাকে আমি দাদা বলে রাখি, তো দাদার কাছে নিয়ে যায়। দাদা আমাকে বলে যে কিছু হবে না, ভয় পেও না, তুমি বৃহস্পতিবার দুপুরবেলা কোথায় ছিলে? তখন আমি দাদুকে বললাম যে বৃহস্পতিবার দুপুরবেলা আমি পুরান বাড়ি হয়ে আসছিলাম স্কুল থেকে। তখন দাদু আমাকে বলছে তোমার আশাটা সমস্যা ছিল না, সময়টা সমস্যা ছিল। ওই সময় হয়তো ওই রাস্তা দিয়ে এমন কিছু যাচ্ছিল যার মুখোমুখি তোমার হওয়া উচিত হয়নি। তাও সমস্যা নেই, ভয় পেও না। দাদু আমাকে একটা পড়া পানি দেয়, আর পড়া পানি খাওয়ার পরে আমার হচ্ছে ওইরকম কোনো সমস্যা আর হয়নি। কিন্তু তাছাড়া অনেক ঘটনা আমার সাথে হয়েছে, যা আমি পরবর্তীতে আপনাদের সাথে বলব। ঘটনাটি এখানেই শেষ। ধন্যবাদ মনি, এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। দ্বিতীয় গল্পটি আমার বন্ধুর পাঠানো, তার আম্মুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমরা জানি যে গর্ভবতী অবস্থায় একটা মহিলার পাশে অনেক কিছুই ঘোরাঘুরি করে ওই বাচ্চাটাকে নেওয়ার জন্য। তেমন একটি ঘটনা আমাদের বন্ধু মনি আমাদেরকে পাঠিয়েছে।
সো গল্পের শুরুটা হচ্ছে এরকম যে সেটা ছিল 2017 শেষের দিকে। তখন আমার আম্মু হচ্ছে গিয়ে গর্ভবতী ছিল। তখন আম্মু তার ডেইলি রুটিন চেক আপের জন্য ঢাকায় হচ্ছে আসে। বলে রাখি যে ঢাকায় আমাদের অনেক রিলেটিভরাই থাকে। তো আম্মু আর আব্বু হচ্ছে মেজো ফুপির বাসায় যায় থাকার জন্য কয়েকদিন। মেজো ফুপির বাসাতে ছিল কবরস্থানের পাশে। তো খুবই স্বাভাবিকভাবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আম্মু শুতে যায়। তো শুয়ে থাকতে থাকতে আম্মু যে কখন ঘুমিয়ে পড়ে আম্মু আর বুঝে উঠতে পারে না। ঘুমের ঘোরে আম্মু শুনতে পায় যে রুমের মধ্যে কেউ আসছে। এসে হচ্ছে আম্মুকে খুবই পরিচিত কণ্ঠে ডাক দিল। আম্মু উঠে দেখে যে আমার নানি দাঁড়িয়েছে। নানু হচ্ছে আম্মুকে বলছে যে ঘুম থেকে উঠ, তোর না আজকে ডাক্তার দেখানোর কথা, তুই যা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমি তোর জামাইকে ডেকে দিচ্ছি। আম্মু খুব স্বাভাবিকভাবে ওয়াশরুমে গিয়ে অজু টজু করলো। অজু টজু করে হুট করে মাথায় আসলো আমি তো ঢাকায়, এখানে আম্মু আসবে কোথা থেকে। আম্মু তখনও কিছু চিন্তা করেনি, জাস্ট রুম থেকে বের হয়ে দেখলো যে একটা সাদা ধোঁয়া জাস্ট রুমের বারান্দা দিয়ে উড়ে চলে গেল। আম্মুর কাছে তখন কিছু ছিল না বলার মতো। ওই দিন স্বাভাবিকভাবে আম্মু আর আব্বু হচ্ছে ডাক্তারের কাছে যায়, টেস্ট করালো, সবকিছু নর্মাল ছিল। বললো যে এভরিথিং ইজ ফাইন, টেনশন করার কোনো কিছু নাই। কিন্তু 7 মাসের বেলায় কোনো কারণ ছাড়াই আম্মুর ওই বাচ্চাটি আম্মুর গর্ভাবস্থায় মারা যায়। আবার ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করায়, ডাক্তারের কাছে কোনো ব্যাখ্যাই ছিল না। কিন্তু ওই প্রথম ঘটনার পর থেকে আম্মুর মনে হতো যে আম্মুর সাথে কিছু একটা আছে। আম্মুর অনেক সবসময় শরীর ভার ভার মনে হতো। আম্মু যখন একা থাকতো মনে হতো যে আম্মুকে কেউ যেন দেখছে, সব সময় দেখছে। সেই ঘটনাগুলোকে আব্বুকে বলার পরে আব্বু আমাদের ওই দাদুকে নিয়ে আসে। দাদুকে নিয়ে এসে ঘর বাঁধানো হয়। দাদু জাস্ট এটাই বলে যে তোমার সাথে কি ঢাকায় এমন কোনো ঘটনা ঘটেছিল? তখন আম্মু বলে যে হ্যাঁ। তখন দাদু আর কিছু বলেনি, জাস্ট বলেছে যে যে তোমার বাচ্চা নিতে এসেছিল সে তোমার বাচ্চা নিয়ে চলে গেছে। খুবই চমৎকার দুটি গল্প শুনলাম। আশা করি আমাদের দুটি গল্প আপনাদের সবার ভালো লাগবে। আর একটা কথা বলে রাখি, এটা গল্প নয়, এটা সত্য ঘটনা। আমাদের ভিডিওগুলো আপনারা পাবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে কি আপনারা ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা যদি এরকম গল্প আমাদেরকে পাঠাতে চান, আপনারা আমাদের ফেসবুক পেজ অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলের মধ্যে আপনারা পাঠাতে পারেন। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলোর মতামত জানাবেন যে আপনাদের কেমন লাগছে আমাদের গল্পগুলো। হচ্ছে গিয়ে দেখা হবে নতুন একটা ভিডিওতে। টিল দেন, গুড নাইট।